হয় আমি আগেও বলেছিলাম যে এইবার জেতার পর এই আমাদের লোকসভা যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে দুটো জেলা আছে এইখানে বা বিশেষ করে বরাক ভ্যালিতেও ইন্ডাস্ট্রি নেই, যার জন্য আমাদের বেকার যুবক যারা আছেন ওনারা অনেক কষ্ট পাচ্ছেন। তো আমি এবার চেষ্টা করব যাতে বড় ইন্ডাস্ট্রি করার জন্য এবং আমাদের ছেলে মেয়ে যাতে বাইরে যেতে না হয়, এখানে চাকরি একটা ব্যবস্থা ওনাদের হয়, এটা আমি একদম করবই। এআইইউডিএফ এর ভোট কংগ্রেসে ভাগ হয়ে যাওয়ার জন্যই বিজেপির ভোটের ব্যবধান কমে গেছে। পূর্বাঞ্চল প্রতিদিনে একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করলেন কৃপানাথ মালা। আমাদের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জয়ের কৃতিত্ব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়েছেন। আগামী দিনে তিনি বরাক তথা করিমগঞ্জের কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন কৃপানাথ মালা। লোকসভা নির্বাচনকে ঘিরে চারিদিকে প্রচুর উৎসাহ ছিল ভোটদাতাদের মধ্যে, এবং রাজ্যের যে শাসক দল রয়েছে বা কেন্দ্রের যে শাসক দল রয়েছে, শাসক দলের মধ্যে প্রচুর রণকৌশল ব্যবহার করেছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিভাবে নিজেদের দলকে শক্তিশালী করা যায় ভোটদাতাদের ভোটের মাধ্যমে। সেই বিষয়ে আমি জানার জন্য এবং সেই বিষয়ের বিস্তারিত তথ্য জানার জন্য আমি বর্তমানে করিমগঞ্জ জেলার যিনি সাংসদ ছিলেন কৃপানাথ মালা, ওনার বাসভবনে আমি উপস্থিত হয়েছি এবং ওনার নিকট থেকে আমি কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব এবং কিভাবে ওনার সেই সংগ্রামী যে পথ বা সেই যে ভোটের যে প্রচার হয়েছিল বা ভোটের যে ভোটদাতারা যারা ভোট দিয়েছিলেন কিভাবে দিলেন এবং কি বর্তমান ওনার প্রতিক্রিয়া সেটাও জানার চেষ্টা করব। 18,000-এর উপরে উনি ভোট পেয়েছেন এবং সেই ভোটে উনি জয়ী হয়েছেন, সেই বিষয়ে আমি জানার চেষ্টা করব। আমি বর্তমানে উপস্থিত রয়েছি করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালার বাসভবনে, ওনার নিকট থেকে জানার চেষ্টা করব কি বিষয়, কি বলবেন আপনি। নমস্কার সবাইকে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে ওনারা কাজ করেছেন এবং আমার করিমগঞ্জ লোকসভার জনসাধারণ আমাদের আহ্বানে আমাদের রিকোয়েস্টে ওনারা যে ভোট দিয়েছেন, এবং বিশেষ করে আমার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ দিব, কৃতজ্ঞতা জানাবো যে উনি নিজে এখানে 4 দিন এসেছিলেন এবং এখানে অনেক প্রচার উনিও করেছেন এবং বাকি মন্ত্রীও এসেছিলেন, আমাদের পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া ওনারাও এসেছিলেন, এবং বিশেষ করে এই আমার করিমগঞ্জ লোকসভার জনসাধারণ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়ন এটা আছে আপনারা জানেন, বাগানে ওনারা ওয়ার্ক করেছিলেন এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাই প্রচেষ্টায় আজকে এই টাফ সিট জিতেছি, যেটা 18,000 উপরে ডিফারেন্স হয়েছে, এটা একমাত্র আমাদের জনসাধারণ এবং কার্যকর্তার জন্য আজকে সফল হয়েছি আমরা। যদিও রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন ওনাদের মতে যদিও আপনি কম সংখ্যক ভোটের পরিমাণে আপনি জয়ী হয়েছেন, যদিও আপনার 50 থেকে 60,000 যে আপনার টার্গেট ছিল, যে আপনি নির্বাচনী প্রচারে আপনি বলেছিলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন যে এত ভোট কম কেন আসলো? হ্যাঁ, আমাদের এটা ছিল 50-60,000 আমরা পাবো, কারণ আমাদের আরেকটা অঙ্ক ছিল যেখানে ইউডিএফ রয়েছে, ইউডিএফ কিছু ভোট পাবে, কিন্তু ইউডিএফের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যার জন্যে এই ইউডিএফের ভোটটা কংগ্রেসে ডাইভার্ট হয়ে গেছে, যার জন্য আমাদের ডিফারেন্স একটু কমে গেছে। তাহলে আমাদের টার্গেট ঠিকই ছিল, 50-60,000 ডিফারেন্স আমরা জিততাম। যদিও আপনি নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রচারেও আপনি বলেছিলেন বা নির্বাচনের প্রচারে বা সংবাদ মাধ্যমে আপনি সেটা উল্লেখ করেছিলেন যে নির্বাচনী যে ভোটের যে প্রক্রিয়া থাকবে বা ভোট দান শেষে ভোটের পর যদি আপনি জয়ী হন তাহলে আপনি এই অঞ্চলের জন্য কি করবেন সেটা আপনি প্রচারে বলেছিলেন, সেটা এখন যদি আবার আপনি উল্লেখ করেন। হয় আমি আগেও বলেছিলাম যে এইবার জেতার পর এই আমাদের লোকসভা যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে দুটো জেলা আছে এইখানে বা বিশেষ করে বরাক ভ্যালিতেও ইন্ডাস্ট্রি নেই, যার জন্য আমাদের বেকার যুবক যারা আছেন ওনারা অনেক কষ্ট পাচ্ছেন। তো আমি এবার চেষ্টা করব যাতে বড় ইন্ডাস্ট্রি করার জন্য এবং আমাদের ছেলে মেয়ে যাতে বাইরে যেতে না হয়, এখানে চাকরি একটা ব্যবস্থা ওনাদের হয়, এটা আমি একদম করবই। এবং আরও 2-3টা রাস্তা আছে ন্যাশনাল হাইওয়ে, যেটা গতবার 2-3টা হয়ে গেছে, করিমগঞ্জ থেকে চুরাইবাড়ি, করিমগঞ্জ থেকে শিলচর এবং করিমগঞ্জ থেকে সুতারকান্দি, এই 3টা রাস্তার ডিমান্ড আমার ছিল 4 লেন, সেটা অলরেডি হয়ে গেছে, ইলেকশনের আগেও স্যাংশন হয়ে গেছে। এবারে আরও 2টা ন্যাশনাল হাইওয়ে আছে আমাদের মকইভাঙ্গা থেকে আরম্ভ করে এই মিজোরাম, আর একটা হচ্ছে শিলচর থেকে আমরা আসিমগঞ্জ, এই 2টা ন্যাশনাল হাইওয়ে আমার গতবার দেওয়া ছিল, এবার আমি চেষ্টা করবো এই ন্যাশনাল হাইওয়ে আনার জন্যে। যদিও আপনি এই যে বৈতরণী যে পার হলেন, নির্বাচনী প্রচারের পর ভোট দান হলো, ভোট দানের পর যে ভোটের যে প্রক্রিয়া শেষ হলো, তারপর আপনি 18,000-এর অধিক ভোট পেয়ে যে আপনি জয়ী হলেন, সেই বিষয়ে আপনি কাকে শ্রেয় দেবেন, যে কাদের সেই ভূমিকা সেখানে রয়েছে?
এটা তো আমি আগেই বলে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, শুধু জনসাধারণ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর আমার 2-3 জন মন্ত্রী এসেছিলেন ওনারা, এবং বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং শুধু জনসাধারণ, আমার বরাক চা শ্রমিক ইউনিয়ন, কয়েকটা সংগঠন আমার কাজ করেছে এবং দিন রাত এই 2টা মাস কমপ্লিটলি মানে না ঘুমিয়ে রাত্রে 2টা-3টা পর্যন্ত ওনারা কাজ করেছেন, তার জন্য আজকে আমরা জিতেছি। আর যদিও আমাদের সমষ্টি যে এলাকা রয়েছে, যে আমাদের বর্তমান রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের সড়কপথ যদিও চলছে, তৈরির যে প্রক্রিয়া সেটা চলছে, এবং বিশেষ করে যে অসুবিধা আমাদের এই সমষ্টিতে রয়েছে সেই সমস্যা হচ্ছে ডাক্তারের সমস্যা। সেই বিষয়ে আপনি কি আলোকপাত করবেন? ডাক্তারের অসুবিধা আছে, এবং আমাদের মন্ত্রী এসেছিলেন যেদিন আমার মেডিকেল কলেজ ফাউন্ডেশনের দিন, ওদিন ওনাকে বলা হয়েছে, এবং এরপর তো এমসিসি লেগে গেল, কোড অফ কন্ডাক্টের জন্য হয়নি। এবার ডক্টর এখানে আসার ব্যবস্থা হবে, এবং মেডিকেল কলেজ তো হচ্ছেই, আগামীতে আরও ভালো হয়ে যাবে। আর তার আগে দুর্লভ ছাড়াও এই প্রবলেম আছে, রামকৃষ্ণনগর আছে, যে ডক্টরের প্রবলেম আছে, সেটা আমরা ঠিক করব। এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলে আর একটা উন্নয়নের কথা আছে, সনবিল। এই সনবিল আমরা আগেও বলেছিলাম, এবং সনবিলকে আপনারা জানেন গতবার আমরা একটা প্রোগ্রামও করেছি ডোনার থেকে, এবং ওই ডোনার মিনিস্ট্রি আমাদের হেল্প করছে। ওই ডোনার মিনিস্ট্রি থেকে এবার সনবিলকে একটা ভালো পর্যটক কেন্দ্র আমরা বানাবো। আর সুগার মিল নিয়ে আপনারা কি চিন্তাধারা করছেন? তো সুগার মিল বা পেপার মিল বলুন, এই 2টা মিল বন্ধই আছে। আমি আগে প্রথমে বলেছি যে একটা ইন্ডাস্ট্রি, আমরা বড় ইন্ডাস্ট্রি করার জন্য, এবং জায়গাও আমাদের প্রচুর আছে, আমাদের 5 গ্রামও আছে, সুগার মিলও জায়গা আছে। 2টা জায়গাতে যে কোনো জায়গায় একটা ভালো ইন্ডাস্ট্রি করার আমরা ব্যবস্থা। আর যদিও আমরা দেখতে পেরেছি বরাকের ডলু যে চা বাগান রয়েছে, ডলু চা বাগানে এয়ারপোর্ট তৈরির জন্য যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করা হয়েছিল, কিন্তু সেখানে সঠিক সেই জায়গা, সেখানে যদিও আমরা জানতে পেরেছি যে সেখানে সেই জায়গা পর্যাপ্ত পরিমাণে পায়নি। আমাদের যেহেতু এই জায়গায় প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন যে এখানে কি একটা এয়ারপোর্ট হওয়ার দরকার, বা রেলওয়ে যে লাইন রয়েছে বা যে তার পথ রয়েছে, সেটার কি জায়গা পাবে এখানে? রেলওয়ে তো কাজ চলছেই, রেলওয়ে তো আর প্রবলেম নেই, অত বেশি রেলওয়ে তো মোটামুটি হয়ে গেছে। এবং এয়ারপোর্টে যেটা কথা বলছেন, এয়ারপোর্ট আমিও শুনেছি যে যেখানে দলিত হয়েছে এখনও সুইটেবল হয়নি, কিন্তু আমাদের হিসাবে বা সবাই জানে বরাক ভ্যালির যদি মিডিলে হয় তাহলে খুব বেশি ভালো হয়, এবং মিডিলে হলে কিন্তু আমাদেরকে এখনও অনেক দূর যেতে হয় এয়ারপোর্ট যেখানে আছে। তো এয়ারপোর্টটা যদি এই 5 গ্রামের আশপাশ হাইলাকান্দি কোনো জায়গায় মিডিলে থাকে, তাহলে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর সব 3ও ডিস্ট্রিক্টে ফায়দা হবে। ওদিকে আমি চেষ্টা করবো এবার যদি না হয় তা আমরা মিডিলে আনার আমি চেষ্টা করবো, যাতে মিডিলে এয়ারপোর্ট হোক। আপনি যেহেতু আপনি নির্বাচনে জয়ী হয়েছেন, সেই মর্মে আপনি করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার 2 জেলার যে জনগণ রয়েছে, জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণকে তো প্রথমে বলে দিয়েছি, ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা দ্বিতীয়বারের মতো এবারও প্রতিনিধি বানিয়েছেন আমাকে এখান থেকে, তো টাফ সিটের মধ্যে। তো যারা আমার সঙ্গে ছিলেন, ভোট দিয়েছেন বা ভোট জন্য প্রচার করেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং আগামী 5 বছর আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনার দুঃখে সুখে থাকবো। যদিও আপনার এই নির্বাচনে জয়ী হওয়ার পর আপনি সাংসদ পদে আবার অলঙ্কৃত হবেন, যদিও শোনা গেছে যে আপনি সেন্ট্রাল মিনিস্ট্রির পদেও অলঙ্কৃত হতে পারেন, সেই বিষয়ে কি বলবেন? সেটা আমার কথা নয়, সেটা তো আমাদের সেন্ট্রালের কথা। ওনারা যদি ভাবেন যে মিনিস্ট্রি দিলে ভালো হবে, দিতে পারেন। যদিও আমি নির্বাচনী প্রচারের পর নির্বাচনী প্রচারে সাংসদ কৃপানাথ মালা যে কথা দিয়েছিলেন বা যে কথা বলেছিলেন, সেই কথা এখন নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সেই কথা আবারও বলছেন যে সেই কাজে তিনি অটল থাকবেন এবং সেই কাজ তিনি করবেন। সেই বিষয়ে আমি সাংসদ কৃপানাথ মালার বাসভবন থেকে আমি সরাসরি সেই সম্প্রচার আমি চালিয়ে যাচ্ছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।